কাছে আসতে ইচ্ছেই করছিল না বল? আমার কথা মনেই পড়েনি তোদের, তাই না? আমি আমি একাই খালি ছটফট করছিলাম। স্রোত, যাক রাইদি, তোমরা চলে এসেছো। এতক্ষণ আমাদের এক ফোঁটা নড়তে দিচ্ছিল না এখান থেকে, জানো? রাইদি, এবার তোমার বোনকে তুমি একটু সামলাও। ওদিকে নানা রকম খাবার রয়েছে, একটু পেট পুজো করে আসি। হ্যাঁ, এই চল 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 চল। এই পাগলি, আমাদের দেখে তোর কান্না পাচ্ছে নাকি? হ্যাঁ, তোরা তো দেরি করে এলি কেন? পাগলি মেয়ে আমার, আয় দেখি এখানে কি সুন্দর লাগছে। সবাই মিলে রেডি হয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। কেমন আছিস মা? ভালো আছিস তো? জানি না, তোমাদের কথা বড্ড মনে পড়ছিল। মনে হচ্ছিল কতদিন তোমাদেরকে দেখিনি। স্রোত, আর তোমরা? হ্যাঁ, আমাকে একবারই অচেনা লোকের মাঝখানে ফেলে রেখে দিব্যি নিশ্চিন্তে ছিলে বলো? অচেনা মানুষ বলছো কেন? এখানে তো সবাই তোমার চেনা মানুষ। আর আমি রায়ের কাছে শুনেছি যে এখানে সকলে তোমাকে কত আদরে যত্নে মাথায় করে রেখেছে। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? হ্যাঁ, আর আমাদের মোটেই খুব বেশি দেরি হয়নি, এই তো সবে সন্ধে। স্রোত, চুপ কর। এদিকে আমি মন খারাপ করে বসে আছি, আর তোরা নিশ্চয়ই মেজদিবার কাছে সাজছিলি। উফ বাবা, ঘুরে এনেছি দেখো রাইদি, তোমাদের ছোট জামাইকে পুরো পাকড়াও করে এনেছি। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, আমি ধরে এনেছি। কি ভালো লাগছে। ভালো আছো তো বাবা? আমার এই পাগলি মেয়েটা তোমাকে খুব জ্বালাচ্ছে না তো? আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, ওই রাস্তায় একটু ট্রাফিক ছিল বলে সময় লেগে গেছে। দেখো না, তাই জন্য স্রোত কেমন অভিমান করে বসে আছে। বলছি, তুমি ওর অভিমানটা ভাঙিও, মানে এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। আমার বোনটা একটু ছেলে মানুষ, আমি জানি তুমি বোঝো, কিন্তু কিন্তু কি বলতো, ওই আর কি, বড্ড আদরের তো আমাদেরও, তাই আরেকবার বলে ফেললাম। এই স্রোত, শুধু দিদিভাইয়ের গলা জড়িয়ে কান্নাকাটি করলে চলবে? আমরাও তো এসেছি, আমাদেরকে তো দেখতেই পাচ্ছিস না। হ্যাঁ, দেখি দেখি আমার বোনটাকে কি মিষ্টি লাগছে দেখতে। হ্যাঁ, এভাবে কাঁদিস না, পুরো সাজটাই নষ্ট হয়ে যাবে। কি সুন্দর লাগছে তোকে।